এখানে আরেকটা আল্লাহ রহস্য রেখে দিয়েছেন। দুনিয়াতে জিব্রাইল আমিন 4 বার দ্রুত এসেছেন, 4 বার এত দ্রুত এসেছেন। জিব্রাইল বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে নিক্ষেপ করেছিলেন, ফেরাউন নমরুদে আগুনে যখন নিক্ষেপ করেছিলেন, তখন আমি অন্য কাজে ছিলাম। হঠাৎ করে আল্লাহ হুকুম দিলেন, ও জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তুমি গিয়ে তোমার নুরানি ডানা পাকা বিছিয়ে দিয়ে ওই আগুনকে তুমি শীতল অনুভব, শীতলতা, যেটা গরমও নয় ঠান্ডা নয়, এমন পরিবেশ তুমি সৃষ্টি করে দাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো জিব্রাইল বলেন, আমি তখন এই খেদমতে আসার আমার তেমন পজিশন ছিল না, আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমি দেখতে পেলাম আমি আসার আগেই হয়তো ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমি এত দ্রুত দুনিয়াতে এসেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আগুনকে শীতল, একদম গরমও নয় ঠান্ডাও নয়, এরকম এসে আমি পাকা দিয়ে এরকম ঠান্ডা অনুভব আমি জিব্রাইল দ্রুত এসে জমিনে ইব্রাহিমকে আগুন থেকে রক্ষা করেছিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি দেওয়ার জন্য ছুরি চালাচ্ছেন, তখনও আমি এই কাজে দুনিয়াতে আসার জন্য প্রস্তুত ছিলাম না। আল্লাহ আমাকে হুকুম দিলেন, ও জিব্রাইল, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে, ইব্রাহিম ইসমাইলের যে পরীক্ষা শুরু হয়েছে, তুমি সেখানে গিয়ে ওই দুব্বাটা ইসমাইলের গলার পরিবর্তে তুমি এই দুব্বাটা বসিয়ে দাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হয়তো আমি এটার জন্য তেমন প্রস্তুত ছিলাম না। আমি তাড়াতাড়ি দ্রুত বেগে জমিনের মধ্যে আসতেছিলাম, ইব্রাহিম ইসমাইল ইসলামের সেই কুরবানির পরীক্ষার মধ্যে দুব্বা নিয়ে আমি ওই তাকবীরে তাশরিকের ইতিহাস। তখন হযরত জিব্রাইল বলতেছেন, আমি দুব্বা নিয়ে আসার সময় হঠাৎ আমি আসমান দেখতে পেলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ইসলামের গলার মধ্যে ছুরি চালাচ্ছে। তখন জিব্রাইল বলতেছেন, হয়তো আমি যেতে যেতে মনে হয় ইসমাইল ইসলাম জবাই হয়ে যাবে। তখন আসমান থেকে হযরতে জিব্রাইল ইসলাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, যখন আসমান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর শুনতে পেলেন, তখন হযরত ইসমাঈল ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখন ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন এখানে তিনি কুরবান হন না, তার পাশে একটা দুব্বা কুরবানি হয়ে গেছে। এটা দেখে সাথে বাবার তাকবীর শুনেছেন, তখন ইসমাঈল ইসলাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিব্রাইল, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল ইসলাম এই তিনজনের এই তিনটা তাকবীর আল্লাহর কাছে তো পছন্দনীয় হয়েছে। এগুলোকে আমাদের জন্য আল্লাহ ঈদের নামাজে বলুন, এমনি আয়ামে তাশরিকের দিনগুলোতে ফরজ নামাজে আমার উম্মতদেরকে পড়ার জন্য, একবার পড়ার জন্য কি করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, 3 বার পড়ার জন্য মুস্তাহাব করে দিয়েছেন। এই জন্য এই দিনগুলোতে আমরা বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা জিব্রাইল, হযরত ইব্রাহিম, ইসমাঈল ইসলামের তিনজনের এই ইবাদত, এই তাকবীরগুলো আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। এইখান থেকে আমরা তাকবীরের তাশরিক পেয়েছি। ওই তখন জিব্রাইল বলেন, আমি ওই সময় দ্রুত এমন বেগে এসেছি যে আমি আসে তাড়াতাড়ি ইসমাইলের পরিবর্তে আমি জান্নাতের যে দুব্বা, সেই দুব্বাটা আমি ইসমাইলের গলার পরিবর্তে দিয়ে দিলাম, সেটা জবাই হয়ে গেল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটার একটা ইতিহাস গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, এটার নাম, ওই দুব্বাটার নাম ছিল ওয়াজির। এটা আল্লাহ জান্নাতে 40 বছর লালন পালন করেছেন। আবার কেউ কেউ বলেছেন হয়তো এটা সেই কুরবানি, হয়তো যে কুরবানি হযরত আদম আলাইহিস সালামের পুত্র পৃথিবীতে দিয়েছিলেন হযরত হাবিল, হয়তো উনি যে কুরবানি দিয়েছিলেন, যে দুব্বা কুরবানি দিয়েছেন, এটা আল্লাহ কবুল করেছেন, এটা আল্লাহ জান্নাতে লালন পালন করেছেন। এটা এই ইব্রাহিম ইসমাইলের কুরবানির পরিবর্তে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে ওই কুরবানি দিয়ে আল্লাহ কি করেছেন, কবুল করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলেন জিব্রাইল বলেন, আরেকটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইয়েরা কুফের মধ্যে নিক্ষেপ করেছিল, তো কুফের মধ্যে নিচে পড়ে গেলে মাথা শরীর যদি পড়ে যায় মানুষ আর বাঁচবে না, কুফের মধ্যে পড়লে নিচ থেকে পড়লে, তখন জিব্রাইল বলেন, আমি তখন প্রস্তুত ছিলাম না, আল্লাহর হুকুম পেয়ে আমি তাড়াতাড়ি চলে আসলাম, এসে কুয়ার নিচের মধ্যে আমার ডানাগুলো আমি বিছিয়ে দিলাম। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কুফের নিচের মধ্যে পড়ে নাই, তিনি আমার নূরানি পাখার মধ্যে পড়েছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে
উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবীজির দন্দর মোবারক দাঁত মোবারক যখন শাহাদাত বরণ করেছিলেন, তখন উহুদের ময়দানে আমার নবীজির রক্ত মোবারক যখন কোন মোবারক যখন নিচের দিকে পড়তেছিলেন, তখন আমার আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীজির নূরানি রক্ত মোবারক যাতে জমিনে না পড়ে। কারণ নবীজির নূরানি রক্ত মোবারক যদি জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আর কোনো গাছ জন্মাবে না। তখন জিবরাইল বলেন, আমি তাড়াতাড়ি এসে আমার নবীজির নূরের রক্ত মোবারক জমিনে পড়বে, এটার জমিন খেয়ে ফেলবে, জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর গাছ ফসল জন্মাবে না। সেই জন্য আমি জিবরাইল তাড়াতাড়ি এসে দুনিয়াতে আমার ডানাগুলো নবীজির নূরানি এই রক্ত মোবারক জমিনে পড়বে, সেটা আমি পড়তে দিই না, আমি তাড়াতাড়ি ডানাগুলো বিছিয়ে দিলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই চারবার জিবরাইল দুনিয়াতে তাড়াতাড়ি এসেছেন। একটা হচ্ছে এই কুরবানি